আপনি ইলেকশন দেন তাড়াতাড়ি। আপনি এটাকে কি কারণে এটাকে পিছাতে চাচ্ছেন, প্রলং করতে চাচ্ছেন ঠিক বুঝতে পারছি না। পেছাতে চাই হচ্ছে ভারতীয় এজেন্ডার অংশ, যে আপনাকে আমি কতভাবে দেখাবো যে আপনি একটা উগ্রবাদী রাষ্ট্রে পরিণত হয়েছেন, শেখ হাসিনা ছাড়া আপনার কোনো গতি নেই, আপনি তার 50% কাজ সুন্দর করে করে দিচ্ছেন। ইসলামী দলগুলোর মধ্যে বিবাদ থাকা সত্ত্বেও তাদের মধ্যে আমরা কিন্তু বিভক্তি নিয়েও তারা কিছু বিষয়ে মোটামুটি একদম একমত থাকে সবসময়। এবং বিশেষ করে বাংলাদেশের রাজনীতির কথা যদি আমরা বলতে চাই, এইটা হচ্ছে তাদের সব থেকে শ্রেষ্ঠ সময় তারা কাটাচ্ছে। সেই সময়টাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে বাংলাদেশে দক্ষিণপন্থীদের উত্থান হচ্ছে। ডাকসু জাকসু নির্বাচনী ফলাফলকে পর্যবেক্ষকরা বলছেন জামায়াতের উত্থান। আপনি আসলে কি বলবেন, পর্যবেক্ষণ কি আপনার? পর্যবেক্ষণের থেকে গুরুত্বপূর্ণ দেখেন, আমি যেটা মনে করি যে এখানে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কতজন ভোটার ধরেন 40,000, 30 থেকে 40,000। জাহাঙ্গীরনগরে কতজন ভোটার ধরেন 12,000। 30 আর 40 মানে মনে করেন এখানে ধরলাম আমি 40, এখানে মনে করেন 50,000। 50,000 18 কোটি 11 কোটির প্রতিনিধিত্বকারী না, এটা খুব গুরুত্বপূর্ণ বোঝা। নিশ্চিত 50,000 18 কোটি বা জনগণের প্রতিনিধিত্বকারী না, এটা এক। দুই হচ্ছে এই পুরো ব্যাপারটা কিন্তু খুব ডিফারেন্ট। এখানে যেটা হয়েছে যে আপনি যদি খুব খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন, আপনাকে বুঝতে হবে এই বিশ্ববিদ্যালয়গুলোতে গত 15 বছর একচ্ছত্রভাবে একটি পার্টিকুলার রাজনৈতিক অঙ্গ সংগঠন কাজ করেছে, এবং যারা এখানে জয়ী হয়েছে তারা ওই ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই পার্টিকুলার সংগঠনের সাথেই কোনো না ভাবে যুক্ত ছিল। তারা কিন্তু এমন ছিল না যে ওখান থেকেই করা। হ্যাঁ, আমার এখানে গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে বৈষম্য বিরোধী আন্দোলন হলো, তাদের কেন এটা হলো? তারাও তো ওখানে ছিল, তারাও কিন্তু ওখান থেকেই করেছে। তার মানে এখানে একটা কোনো প্রতিদ্বন্দ্বিতা আসলে ওই অর্থে ছিল কিনা, এটা একটা প্রশ্ন। আচ্ছা, ঠিক এই সময় এই ধরনের একটা অ্যাটমসফিয়ারে কি হেতু কারণে ডাকসু জাকসু রাকসু চাকসু আন্দোলন মানে এই নির্বাচনগুলো দেয়া জরুরি ছিল, এটাও একটা প্রশ্ন। আবার ঠিক এই নির্বাচনের সিদ্ধান্তগুলো তো নির্বাচনের সিদ্ধান্তগুলো কারণ কি, যেমন মনে করেন আমি জাকসুর ক্ষেত্রে বলতে পারি, যেমন জাকসুর ক্ষেত্রে যেটা হয়েছে যে 33 বছর পরে একটা নির্বাচন হয়েছে। তো একটা বিশ্বাস করবেন, একটা উই পোকা খাওয়া টাইপ মেশিনে টাইপ করা একটা গঠনতন্ত্র ওই নির্বাচন কমিশনের কাছে আসে। তো এইটা জাহাঙ্গীরনগরে এখন পর্যন্ত কোনো অটোমেশন নাই, ডিজিটালাইজেশন নাই, ম্যানুয়ালি। তো এই যে একটা ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট, কাউন্টিং সাপোর্ট, এগুলো তো আপনার ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট, এই সাপোর্টগুলো আমার কমপ্লিট হচ্ছে না। কোন চাপে পড়ে আমাকে ওই সময়ের মধ্যেই এই ইলেকশনটা করতে হবে এবং কেন? এটা একটা প্রশ্ন, আমি একটা সিম্পল প্রশ্ন করছি। এবার আপনি পর্যবেক্ষণের কথা বলছেন, ব্যাপারটা হচ্ছে এই ইলেকশনটাতে যে রেজাল্টই এসছে সেটি নিশ্চয়ই কোনো না কোনো একটি পার্টিকুলার রাজনৈতিক সংগঠনকে একটা ইমোশনাল মোরাল একটা সাপোর্ট দিয়েছে, আবার কোনো না কোনো পার্টিকুলার রাজনৈতিক সংগঠনকে এটা চাপে ফেলেছে, যারা খুব মনে করছিল যে আমরা খুব জনপ্রিয়, এটা তো সত্য, যারা মনে করছিল যে একদম খালি মাঠে গোল দিয়ে দিব, এক্ষুনি সবকিছু করব। আবার খেয়াল করে দেখেন এই ইলেকশনটা হওয়ার সাথে সাথে একটা অদ্ভুত ব্যাপার, ক্ষমতায় আপনি, প্রশাসনে আপনি, কথাতেও আপনি, আবার রাস্তাতে যুগপৎ আন্দোলনেও আপনি। এই আন্দোলনটাই বা কেন হলো? তাহলে কি ব্যাপারটা এরকম ছিল যে বিএনপি, আমি এটা বিএনপির নেতার সামনেও বলেছি, এখন এনসিপির নেতা আছে, তো এই জন্য ব্যাপারটা এরকম না যে আমি কোট করছি, আমি বলেছি যে মনে করেন বিএনপি যেমন হুন্ডা দিয়ে শোডাউন করে, ওনারা গাড়ি দিয়ে বহর করেন, ওনাদের কোনো কোনো নেতা, সকলে না, হ্যাঁ, তো গাড়ির বহর করেন। ব্যাপারটা কি এখন এরকম হলো যে আরও যে পার্টিটি আছে তারা এখন একটা বহর দেখাচ্ছেন, পেশি শক্তি দেখাচ্ছেন, আচ্ছা, মানুষকে জনবল দেখাচ্ছেন। এই জনবল দেখানোর সূত্রে তার মানে আপনি কি করছেন? আপনি এখানে সচেতনভাবে, আপনি তো জিতেছেন। ম্যাম, আপনার কাছে কি এটা মনে হয় জনবল দেখানোর থেকেও বেশি যে আমাদের গ্রহণযোগ্যতাটা আছে সেটা দেখানোর চেষ্টা করছেন? আমার কথা হচ্ছে আপনি তো জিতেছেন, তাহলে আপনি ইলেকশনে চলে যান তাড়াতাড়ি, ফেব্রুয়ারি ডিসেম্বরে দিয়ে দেন। আপনি জিতেছেন, তো আমি এত খুশি, আমি শুভকামনা জানাচ্ছি আপনি জিতেছেন, আপনি ইলেকশন দেন তাড়াতাড়ি। আপনি এটাকে কি কারণে এটাকে পিছাতে চাচ্ছেন, প্রলং করতে চাচ্ছেন ঠিক বুঝতে পারছি না। আর পেছাতে চায় কারা? পেছাতে চায় হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, পেছাতে চায় হচ্ছে ভারতীয় এজেন্টার অংশ, যে আপনাকে আমি কতভাবে দেখাবো যে আপনি
একটা উগ্রবাদী রাষ্ট্রে পরিণত হয়েছেন। শেখ হাসিনা ছাড়া আপনার কোনো গতি নেই, আপনি তার 50% কাজ সুন্দর করে করে দিচ্ছেন। আপনি যে বললেন না মাইকে ঘোষণা করে করে মাচার ভাঙেন, আপনি কি মনে করেন আপনার পাবলিক ডোমেইনের রিপ্রেজেন্টেশন, সেই রিপ্রেজেন্টেশনটা কোনোভাবে বাংলাদেশের পক্ষে যায়? আমরা যারা দেশটাকে ভালোবাসি কখনোই না। বাংলাদেশের পক্ষে যায় কি না, যায় না তো, কিন্তু আপনি তো এই রিপ্রেজেন্টেশনের পার্ট হচ্ছেন। এবং আপনি আসলে সচেতন অথবা অসচেতন ভাবে কোনোভাবে কি আপনি ওই বৃহত্তর যারা এজেন্ডার অংশ ছিল, যাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশকে এই জায়গায় নিয়ে যাওয়া, তাদের পারপাস সার্ভ করছেন?